সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার দিন ধার্য করেছেন। শুনানিতে পুরো সংশোধনী বাতিলের চেয়ে সাংবিধানিক শূন্যতা এড়াতে আংশিক বাতিলের পক্ষে মত দিয়েছে রাষ্ট্রপক্ষ ও জামায়াত ইসলামী। আমির হোসেনের প্রতিবেদন। 2011 সালের 30 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে পাশ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এই আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি ও গণভোটের বিধান বাতিল সহ সংবিধানের 54টি অনুচ্ছেদে বড় পরিবর্তন আনা হয়। ক্ষমতা পরিবর্তনের পর হাইকোর্ট এই সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিল সংক্রান্ত 20 ও 21 নম্বর ধারা অবৈধ ঘোষণা করেন। তবে পুরো সংশোধনী বাতিল না হওয়ায় আইনি স্পষ্টতার জন্য বিষয়টি আসে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে। দণ্ডপ্রাপ্ত আসামিরা জেলখানা টানা 3 দিন শুনানির পর বুধবার আপিল বিভাগ এই মামলার কার্যক্রম শেষ করে বৃহস্পতিবার চূড়ান্ত রায়ের দিন ধার্য করেন। আদালত কক্ষ থেকে বেরিয়ে রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছিল, কিন্তু সেই পথযাত্রাকে রোধ করে আবারও একদলীয় ব্যবস্থায় ফিরে নেওয়ার জন্যই মূলত পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল, যেটা রিট পিটিশনাররা বলেছেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টের রাইটের ওই অংশটুকু যেখানে হাইকোর্ট বলেছেন যে সংশোধনীটা যেটা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী সংবিধানের এবং সেটা পার্লামেন্টের যে ক্ষমতা আছে, সেটাও আমরা আজকে আদালতকে উল্লেখ করেছি যে রাষ্ট্রের 3টি অঙ্গ নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ তারা স্বতন্ত্রভাবে তাদের কাজ করবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে একে অপরের পরিপূরক হবে, কিন্তু কারো কার্যক্রম যেন আরেকজনকে কোনো রকম হস্তক্ষেপ না হয় সেটা বিবেচনা রাখতে হবে। আপিল শুনানিতে কেবল সুশাসনের জন্য নাগরিক সুজনের আইনজীবীর পক্ষ থেকেই পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানানো হয়। তো পঞ্চদশ সংশোধনীতে কিন্তু গণভোট প্রয়োজন এরকম একাধিক জায়গায় সংশোধন করা হয়েছে। এর মধ্যে প্রস্তাবনা আছে, অনুচ্ছেদ 8 আছে, অনুচ্ছেদ 142 আছে। তো যেহেতু এখানে গণভোট প্রয়োজন এরকম বিষয় সংশোধন করা হয়েছে, কাজেই এই বিলটাকে জনগণের সম্মতির জন্য পাঠানোর প্রয়োজন ছিল। অন্যদিকে জামায়াতের আইনজীবী ব্যারিস্টার শিশির মনি বলেন, পুরো সংশোধনী বাতিল করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, তাই নীতি নির্ধারণী বিষয়গুলো নির্বাচিত সংসদের সিদ্ধান্তের জন্য রেখে দেওয়াই হবে অধিকতর যুক্তিসঙ্গত। যেগুলো সংসদের কাজ, জনপ্রতিনিধিদের কাজ, সেগুলো যেন সংসদের উপর ছেড়ে দেওয়া হয়, সংসদ যেন সেগুলো সিদ্ধান্ত নিতে পারে, এই ব্যবস্থাটা যেন আমাদের আপিল বিভাগ করে দেন, এই জন্য আমরা সাবমিশন রেখেছি। আমরা প্রত্যাশা করি। তবে এই শুনানির কোনো অংশেই সাংবাদিকদের এজলাসে প্রবেশের অনুমতি দেয়নি আপিল বিভাগ, যা দেশের বিচার বিভাগের ইতিহাসে এটাই প্রথম। এখন সবার নজর বৃহস্পতিবারের চূড়ান্ত রায়ের দিকে। আমির হোসাইন, SA TV, ঢাকা।